এবার পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর দখলের দিকে এগোচ্ছে ভারত। আলোচিত জম্মু কাশ্মীরের ৩৭% অংশ পাকিস্তানে এবং ১০% চীনের ও ৪৩% ভারতে। কিন্তু এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখলের মাস্টার প্ল্যান করেছে ভারত। পাকিস্তান ও ভারত প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বরাবরই তুঙ্গে। মাঝে মাঝে সমঝোতার পথে হাঁটলেও অভ্যন্তরীণভাবে সম্পর্ক অবনতি পারদের চূড়ায় থাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবার তারই প্রতিফলন আরও একবার ঘটল। ধারণা করা যাচ্ছে জম্মু কাশ্মীর ইস্যুতে আবারও মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হবে এই প্রতিবেশী দুই দেশ। ৬ মার্চ এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, ভারতের দাবি বিভ্রান্তিকর এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বিতর্কিত অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী গণভোটের মাধ্যমে এই চূড়ান্ত অবস্থা নির্ধারণ করতে হবে। তিনি আরও বলেন, আজাদ কাশ্মীরের উপর ভারতের দাবির কোনো আইনি ভিত্তি নেই। তারা নির্বাচনের মাধ্যমে ভারত কাশ্মীরদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। ৫ মার্চ ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, ভারত ধাপে ধাপে কাশ্মীর সমস্যার সমাধানের পথে এগোচ্ছে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হল পাকিস্তানের অবৈধ দখলে থাকা কাশ্মীরের অংশ পুনরুদ্ধার করা। এটি সফল হলে কাশ্মীর সংকটের চূড়ান্ত সমাধান হবে। ১৯৪৭ সালের স্বাধীনতার পর থেকে জম্মু কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে রয়েছে। ২০১৯ সালে ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর এই নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ভারত জম্মু কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। অন্যদিকে পাকিস্তান জাতিসংঘের মধ্যে কাশ্মীর ইস্যুর সমাধান চায় এবং গণভোট আয়োজনের দাবিতে অটল রয়েছে।